আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এশিয়ান টাউনে আপনাদের সকলকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। আজকে আমি চলে আসলাম পূর্বাচল 300 ফিটের পরে কাঞ্চন ব্রিজের পরে এশিয়ান টাউন, যেটা একেবারে মেন রাস্তা থেকে যদি একটু স্পষ্ট করে দেখাই আমি, এটা হচ্ছে ঢাকা এশিয়ান হাইওয়ে। এই রাস্তাটা সরাসরি একেবারে ভুলতাগাঁওয়ের দিকে চলে গেছে এবং আমাদের প্রজেক্টের যদি আমি ওই সাইডটাতে যদি একটু জুম করে দেখাই, এই সোজা যে গার্মেন্টসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গার্মেন্টসের সামনে হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক। আমাদের প্রজেক্টের এই সাইডে হচ্ছে 300 ফিট থেকে খুবই কাছে এবং কাঞ্চন ব্রিজের এখান থেকে খুবই কাছে। আপনি খুব অল্প সময়ের মধ্যে আপনি আমাদের এই প্রজেক্টে চলে আসতে পারবেন। এবং প্রজেক্টের আমি সবগুলো যদি একটু স্পষ্টভাবে দেখাই, এই সাইড থেকে ডান সাইড বাম সাইড ঘুরিয়ে ঘুরিয়ে সবই যদি একটু দেখাই, প্রত্যেকটা প্লটের কাজ কিন্তু মোটামুটি চলমান। এবং আপনারা চাইলে কিন্তু আজকে প্লট বুকিং দিয়ে আপনি কিছুদিনের মধ্যে আপনি কাজ শুরু করতে পারবেন। এই ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। অনেক সময় অনেকের একটু টেনশন থাকে বড় বড় কোম্পানির মধ্যে জমি নিতে গেলে, যে ভাই আমি আজকে প্লট বুকিং দিলাম বা আমি আজকে প্লটটা কিনে ফেললাম, কিন্তু আমি কি এখনই কাজ শুরু করতে পারবো কি না, বা আমাকে প্লট বুঝিয়ে দেওয়া হবে কি না। এই ধরনের কোনো সমস্যা ইনশাল্লাহ আপনাকে পড়তে হবে না। আমাদের এখানে কিন্তু মোটামুটি সবগুলো প্লটের কাজ চলমান। মোটামুটি অনেক কাস্টমারদেরকে তাদের প্লট বুঝিয়ে দেওয়া হয়েছে। বাদবাকি আপনি আলোচনা সাপেক্ষে আপনার কোন ব্লকে প্লট লাগবে, এবং এক এক ব্লকের প্রাইস যেহেতু এক এক রকম, আপনি যদি একেবারে সামনের দিক দিয়ে যদি চান তো সেই ক্ষেত্রে একরকম দাম পড়বে, এবং যদি একটু পিছনের দিক দিয়ে নেন তাহলে সেই ক্ষেত্রে একটা দাম পড়বে। আর আমাদের প্রতিটা ব্লকে একটা করে মসজিদ থাকবে এবং মসজিদের জন্য নির্ধারিত স্থান থাকবে, এবং আপনি যদি চান স্কুল মাদ্রাসা করতে, সেই জন্য আপনার প্লট বরাদ্দ দেওয়া আছে। এবং বাদবাকি আমি আরেকটু যদি বলে নিই, প্রত্যেকটা হাউজিংয়ের মধ্যে যে বাংলাদেশে যত বড় বড় হাউজিং থাকে, অধিকাংশ হাউজিংয়ের মধ্যেই কিন্তু কবরস্থানের জন্য কোনো জায়গা থাকে না। কিন্তু আমাদের এখানে যেহেতু বিশাল বড় জমি, প্রায় 1500 বিঘার উপরে হচ্ছে জমি, তো সেই কারণে আমরা চিন্তাভাবনা করে আমাদের এই হাউজিংয়ের মধ্যে প্রায় 2.5 বিঘার উপরে একটা কবরস্থানের জন্য জায়গা রাখা হয়েছে, যাতে আমাদের এই হাউজিংয়ের মধ্যে যত বাসিন্দারা থাকবেন, আপনাদের পরবর্তী সময়ে যাতে আপনাদের লাশ নিয়ে যেতে ঢাকার বাহিরে আপনাদের গ্রামের বাড়িতে চলে যেতে না হয়, আপনার বাসার পাশেই যাতে আপনার শেষ সমাধিটা হয়, সেই ব্যবস্থা আমাদের এই হাউজিংয়ের পক্ষ থেকে করা হয়েছে। এশিয়ান টাউনের এখানে জমির পরিমাণ হচ্ছে 1500 বিঘা এবং প্রতিটা প্লটের সামনে প্রায় 25 ফিটের উপরে আপনি রাস্তা পেয়ে যাবেন। আমি যদি রাস্তার চওড়াটা একটু দেখাই, অনেক সময় অনেক হাউজিংগুলোতে দেখা যায় বলা হয় যে 30 ফিট করে রাস্তা দেওয়া হবে, কিন্তু পরবর্তীতে 16 ফিট 17 ফিট করে রাস্তা দেওয়া হয়, এবং সেটাও আবার অনেক সময় দেখা যায় 8 ফিট আপনার থেকে এবং 8 ফিট সামনের প্লট থেকে দেওয়া হয়। কিন্তু এখানে আপনার সাথে ওই ধরনের কোনো কিছুই করা হবে না। আপনি দেখতেই পাচ্ছেন একেবারে স্পষ্ট প্রমাণ, এখানে কোনো কারচুপির কোনো সুযোগ নাই, বা আপনাকে বলা হবে যে ওইখান থেকে ওইভাবে দেওয়া হবে, ওই ধরনের না। আপনি এখানে এসে দেখবেন, সরাসরি ভিজিট করবেন, তারপরে আপনি আপনার প্লট সুন্দরভাবে দেখে বুঝে তারপরে নেবেন, এবং রাস্তা টাস্তা সব কিছু সহ আপনি বুঝে নেবেন। এই গাড়িটা রাখার পরেও কিন্তু ওইখানে প্রায় 10 ফিটের উপরে জায়গা খালি আছে, এবং এইখানে প্রায় 15 ফিটের উপরে জায়গা খালি আছে এই বিল্ডিংয়ের সোজা বরাবর। এবং এইগুলো হচ্ছে 25 ফিটের রাস্তা, যেগুলো প্রত্যেকটা প্লটের সামনের দিক দিয়ে এইভাবে রাস্তাগুলো গেছে। যে মূল রাস্তাগুলো যেগুলো, ওইগুলো হচ্ছে প্রায় 100 ফিট, এবং কোনো কোনো রাস্তা আছে 60 ফিটের মতো। এবং একটু সামনে গেলেই হচ্ছে আমাদের এই এশিয়ান হাইওয়ে থেকে যে রোডটা ঢুকছে, ঢোকার পরে প্রথমেই হচ্ছে 3 রাস্তার একটা মোড় থাকবে। একটা রোড এখান থেকে সোজা একেবারে ঢাকা সিলেট হাইওয়েতে চলে যাবে, এবং আমাদের ডি ব্লকের অবস্থানটা হচ্ছে এইটা, এবং এ ব্লকের অবস্থান হচ্ছে ওই সাইডে। আপনারা যাদের যেই ব্লকে পছন্দ আপনারা ওইভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমি আরও কিছু বিষয় বলে নিই। এখানে অনেক সময় দেখা যায় যে আমরা কারেন্টের যে লাইনগুলো থাকে, আমি যদি একটু জুম করে মেন রাস্তার কথাই যদি বলি, কারেন্টের তারগুলো হচ্ছে আপনার বাহির দিয়ে থাকে। অনেক সময় দেখা যায় এই কারণে অনেক ক্ষতি হয়, আগুন ধরে যায়, বা কনস্ট্রাকশনের কাজ চলাকালীন সময় অনেক কর্মীর মৃত্যু পর্যন্ত হয়। এবং বাদবাকি সৌন্দর্যের কথা যদি আমি একটু বলি, কারেন্টের তারগুলো বাহির দিয়ে দেখা গেলে কখনোই ভালো দেখা যায় না। এবং আমরা প্রবাসে যারা আছেন আপনারা অবশ্যই জানেন যে প্রবাসে বা বাহিরে ইউরোপ কান্ট্রিগুলোতে কারেন্টের তারগুলো যথাসম্ভব রাস্তার নিচ দিয়ে দেওয়া হয়, এবং এশিয়ান টাউনেও সেই চিন্তাভাবনা করেই আপনি বাহিরে কোনো কারেন্টের তার পাবেন না ইনশাল্লাহ, এই নিশ্চয়তা আপনার থাকবে। আপনার প্রত্যেকটা কারেন্টের তার হবে মাটির নিচ দিয়ে, যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়, কোনো দুর্ঘটনা না ঘটে। এবং আপনার সুয়ারেজের লাইনও থাকবে, আলাদা কোনো ট্রেন এক সাইড দিয়ে, যে আমরা ঢাকা সিটির মধ্যে আমরা যখন দেখি যে রাস্তার পাশ দিয়ে 3 ফিটের 4 ফিটের করে ড্রেন থাকে, ওই ধরনের কোনো ড্রেন থাকবে না। আপনার সুয়ারেজের লাইন বড় করেই মাটির নিচ দিয়ে থাকবে।
এবং প্রত্যেকটা প্লটে সিওরেজের লাইনের ব্যবস্থা থাকবে। আর গ্যাস লাইনের কথা যদি আমি বলি, গ্যাস লাইনের ব্যবস্থাটাও করে দেওয়া থাকবে। ভবিষ্যতে যখন সরকারিভাবে কোনো গ্যাসের অনুমোদন যখন আসবে তখন ইনশাল্লাহ আপনারা সবাই পাবেন। আলাদা করে অনেক সময় দেখা যায় যে যাদের এলাকা ভিত্তিকগুলোতে যেগুলো দেখি যে অনেকে 2 নম্বরইভাবে টাকা পয়সা দিয়ে উনি শুধু ওনার লাইনটা আনছেন, কিন্তু পাশের প্লটওয়ালা সে গ্যাসের লাইন পায় নাই। ওরকম হবে না। যদি এশিয়ান টাউন যদি সরকারিভাবে অনুমোদন পায়, একেবারে প্রথম প্লট ডুপ্লেক্সের ওই প্লটগুলো যদি অনুমোদন পায়, তাহলে একেবারে 1500 বিঘার শেষ পর্যন্ত যদি আপনার প্লটটা যদি একেবারে 1500 বিঘা পার হয়ে একেবারে শেষ প্লটটাও যদি পড়ে, ইনশাল্লাহ আপনিও গ্যাসের লাইন পাবেন। এতে এই নিশ্চয়তা আপনি পাবেন। বাদবাকি এখন যদি দামের বিষয়ে আমি চলে আসি, এখানে প্রতি স্কোয়ার ফিট জমির দাম পড়বে মাত্র 2500 টাকা। আবারও বলছি, মাত্র 2500 টাকায় আপনি প্রতি স্কোয়ার ফিট জমি এখানে পেয়ে যাবেন। এখানে আসলে 25 ফিট রাস্তা দেওয়ার পরে আপনার কাছ থেকে কিন্তু রাস্তার জন্য কোনো জমি রাখা হচ্ছে না। 25 ফিট এত বড় একটা রাস্তা দেওয়ার পরে আপনি যদি 3 কাঠা একটা জমি নেন, আপনার দামও কিন্তু বেশি পড়তেছে না, প্রায় 18 লাখ টাকার মতো দাম পড়ছে। অথচ এই সমস্ত প্লটগুলো যদি আপনি অন্যান্য এরিয়াতে নেন, তাহলে দেখা যাবে যে আপনার এই রাস্তা ছাড়ার পরে আপনার জমি নিতে গেলে আপনার পার কাঠাই পড়ে যাবে তখন 25 থেকে 26 লাখ বা 27 লাখ টাকার মতো পড়ে যাবে। কিন্তু এখানে আপনি খুব অল্প দামের মধ্যে, অল্প বাজেটের মধ্যে আপনি মোটামুটি ভালো একটা প্লট পেয়ে যাবেন।